এই যে রাস্তায় আজকে আপনারা নেমেছেন, একদিন রাস্তায় আরো আগে নামতে পারতেন, আরো আগে বলতে পারতেন অনেক কথা। এখনো পর্যন্ত আপনারা অরাজনৈতিক নিয়ে চলছেন। অরাজনৈতিক ভাবে কোনো কিছু করে কি আপনি সমাধান করতে পারবেন? এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলন সংক্রান্ত ব্যাপারে কি বলছেন শুনুন। অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন, আজকে সাংসদ, তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না। অভিজিৎ গাঙ্গুলি 7,000 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে, বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি। আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে? এসএসসি গেছে, রাজ্য সরকার গেছে, কোটি 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 টাকা খরচ করেছে, যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত। আজকে আপনারা নিজেরা গিয়ে 26,000 লোককে পথে আপনারা বসিয়েছেন। সেদিন অভিজিৎ গাঙ্গুলি 2022-এর অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না। নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমার পদ অনুযায়ী, ব্যক্তি নয়, এলওপি হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন। কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন।